আপনার নামের প্রথম অক্ষর যদি এস, দন্ত স বা তালবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য বন্ধু। এস নামের মানুষদের 2025 সালের মার্চ মাসের 1 থেকে 10 তারিখ তাদের কি রকম কাটবে, তাদের রাশিতে ছোট বড় সমস্ত বিষয়বস্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে জানাবো কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা বর্তমান। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তারই সঙ্গে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। সাধারণত নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষতা বর্তমান। যেমন এরা আত্মবিশ্বাস সম্পূর্ণ মানুষ। নিজের আত্মসম্মানে যদি কোনো বিষয়টি একবার লেগে যায়, সেই নিয়ে এরা গোটা পৃথিবীকেও উল্টে দিতে পারে। এস নামের মানুষদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা বর্তমান। যেমন এরা কথা এবং ব্যবহারের মাধ্যমে যে কোনো মানুষের মনে জায়গা করে নিতে পারেন। তবে ভাগ্যের দ্বারা বারংবার পরীক্ষিত হন আবার এই এস নামের মানুষেরাই। যে কোনো কর্মকে শুরু করতে গিয়ে বা কর্মকে সম্পূর্ণ করতে গিয়ে বারংবার বাধা বিপত্তি, বারংবার সেই কার্যের মধ্যে বাধাপ্রাপ্ত হওয়া বা ভাগ্যের দ্বারা বারংবার পরীক্ষিত হওয়া এদের রাশির একটি অন্যতম বৈশিষ্ট্য। কোনো না কোনোভাবে যে কর্ম করতে চান, যে চেষ্টা করেন, তাতে সফল হন না, বা কখনো না কখনো কিছু না কিছু একটা চলতেই থাকে এদের সঙ্গে। কখনো সম্পর্কের জন্য মানসিক চাপ, কখনো আর্থিক বিষয় থেকে এদের টানাপোড়েন চলে, কখনো আবার নিজেদের সব কিছু ঠিক করে মানিয়ে নিয়ে চলার পরেও এদের জীবনে নতুন বাধা সৃষ্টি হয়। তবে এই সব কিছুর মধ্যেও এদের বিশেষ বৈশিষ্ট্য সেটি হলো এরা সর্বদাই আনন্দের মধ্যে থেকে নিজের সমস্ত সমস্যাকে নিজেরাই সলভ করতে পটু। এরা প্রচুর পরিমাণ সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ। এস নামের ব্যক্তিদের মধ্যে জ্ঞানের ভাণ্ডার থাকে। তবে কখনো কখনো এরা মানুষের উপর একটু বেশি আস্থা রাখেন এবং এই আস্থা এদের মনকে চুরমার করে দেয়। এরা প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পান এবং সম্পর্কের দিক থেকে বারংবার প্রতারিত হন। এখন আসি 2025 সালের কথায়। 2025 সালের মার্চ মাস 1 থেকে 10 তারিখ, এই 10 দিনের মধ্যে বেশ কিছু শুভ অশুভ ঘটনা এস নামের রাশিতে বর্তমান। সেটি হলো আর্থিক দিক থেকে উন্নতির ধীরে ধীরে সম্ভাবনা আপনারা দেখতে পাবেন। নতুন করে কর্মের সুযোগ, নতুন করে ব্যবসায় উন্নতি, নতুন কোনো কার্যকে যদি আপনি করতে চান তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। কিন্তু বাধা বিপত্তি আপনার সামনে আসতে থাকবে। পরিশ্রম করলে এবং যদি সমস্ত বাধা কাটিয়ে কার্যটি করতে পারেন, তাহলে তাতে সফলতা অবশ্যই বর্তমান। এবং এই সময় যেটি সব থেকে বড় শত্রু হবে আপনার, সেটি হলো আপনার মন বা আপনার আবেগ। এই মার্চ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এস নামের মানুষেরা যদি আবেগী হয়ে কোনো কার্যকে করেন বা আবেগী হয়ে কোনো কর্ম থেকে আপনি দূরে যান এবং নিজের ইমোশনের উপর বেশি জোর দিয়ে ফেলেন কর্ম না করে, তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ভুল করবেন। এতে আপনি এফেক্টেড হবেন। আপনার সফলতার যে দিকটি সেটি বন্ধ হতে থাকবে এবং এতে আপনার মানসিক চাপও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনাদের আমি একটি বিষয় অবশ্যই বলবো, যে কোনো দিকে থাকুন না কেন, শিক্ষাগত দিকে, চাকরির দিকে, ব্যবসার দিকে, বাড়িতে থাকছেন এবং চেষ্টা করছেন উন্নতির বা সংসারের কাজে ব্যস্ত, পুরুষ মহিলা যেই হন না কেন, আপনি খেয়াল রাখবেন 1 থেকে 10 তারিখ
মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার মতো কোনো কার্যকে আপনি মাথার মধ্যে আসতে দেবেন না এবং ভুলভাল ধারণা বা কোনো কার্যকে করার আগে তাতে সন্দেহবাতিক মনোভাব বা কেন করছি, কেন করব, এই ধরনের প্রশ্নগুলো নিজের মনের মধ্যে নিয়ে এসে কর্মের মধ্যে বাধাকেই সৃষ্টি করবেন না, যেটি এস নামের মানুষদের কিন্তু একটি বিশেষ খারাপ দিক। এরা এটা করে নিজেদের ক্ষতি নিজেরাই করেন। তো এই দিকটি খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, যেহেতু আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। প্রতারিত হওয়ার সম্ভাবনাও বর্তমান। অর্থাৎ এই সময় যদি আপনারা আপনার প্রিয় মানুষদের সঙ্গে, অর্থাৎ ব্যবসা সূত্রেই বলুন বা চাকরির সূত্রেই বলুন, যদি আপনারা কোনো কারণে প্রিয় মানুষদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে কোনো রকম ছোটোখাটো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, এতে আপনার যেমন ক্ষতি হবে, আপনি সমালোচনার মুখে পড়বেন, এর প্রভাব আপনার কর্মের উপরেও পড়বে। এই বাধাগুলি কিন্তু সৃষ্টি হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানার জন্য, তাই সংযত রাখার প্রয়োজন রয়েছে নিজেকে। তবে গুড নিউজ হলো, এই সময় অর্থাৎ মার্চ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার অপেক্ষা করা অনেক দিনের কার্য সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনি চেষ্টা করছিলেন অনেক মাস ধরে বা অনেক দিন ধরে, এমন কোনো কার্য বা এমন কোনো মুহূর্ত আপনি পেতে চলেছেন যা অবশ্যই আপনার জন্য বিশেষ, যা অবশ্যই আপনাকে আনন্দ দেবে, আপনার পরিবারকে বা আপনার প্রিয়জনদের আনন্দ দেবে। তো এটি কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এবং লটারি, ভাগ্য, ইনভেস্টমেন্ট জনিত কার্যগুলো সম্পর্কেও বলা অবশ্যই জরুরি, যেটি অনেকের প্রশ্ন করেন। মার্চ মাসের 1 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে আপনারা ধর্মকর্মের সঙ্গে যুক্ত হন এবং যতটা পারবেন এই কার্যগুলি থেকে দূরে থাকারই চেষ্টা করুন, কারণ বর্তমান সময়ে খুব একটা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর যদি পান বা করেন কার্য, এরকম ইনভেস্টমেন্ট যদি করেন, তাহলে সেটা সম্পূর্ণ আপনাকে আপনার জ্ঞানের বেসিসে করতে হবে। ভাগ্যের উপর ছেড়ে দিয়ে যদি কার্য করেন, তাতে আপনি সফলতা পাবেন না। এটি কিন্তু 100% শিওর, যেটি রাশিতে বর্তমান রয়েছে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান, ভিডিওর টপিক বা আপনি কোনো প্রশ্ন যদি মনের মধ্যে রাখেন, সেই সম্পর্কে অবশ্যই অকপটে আপনি নিচে জানাতে পারেন কমেন্টে লিখে। চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।